আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরের টাইমটা থেকে বৃষ্টি পড়া শুরু করছে, বাইরে প্রায় ভালো পরিমাণে বৃষ্টি। তো যে দেখেন জোরে জোরে নামা শুরু করছে। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। ইমিকো আর আমি বৃষ্টি বিলাস করতেছি, বৃষ্টি উপভোগ করতেছি। এই যে ইমিকো মাথা ঢুকায় ঢুকায় দেখে, আবার যখন একটু বড় বড় ফোঁটা পড়ে জানালার মধ্যে শব্দ হয় তখন আবার যে ঢুকে যায়। তো যাই হোক, আমরা এখানে বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি। এদিকে দুপুরে টাইম হয়ে গেছে, আম্মু রান্না বান্না করতেছে। কি রান্না বান্না করতেছে আমি নিজেও জানি না। একটা জিনিস জানি, সেটা হইতেছে যে আজকে টক পাতা ভর্তা বানাবো, টক পাতা ভর্তা দিয়ে ভাত খাবো। তো টক পাতা কারা কারা চিনেন, কারা কারা চিনেন না কমেন্টে জানাবেন। আর টক পাতা হচ্ছে, এটা অনেকেই চিনে, আজকে আব্বু আনছিল। তো যে চলে আসলাম রান্নাঘরে। আম্মু এদিকে মিষ্টি কুমড়া ভাজতেছে। মিষ্টি কুমড়া ভাজা আমার কাছে অনেক ভালো লাগে। আজকে দুপুরে তেলে হবে মিষ্টি কুমড়া ভাজা। আর অলরেডি আম্মু বেগুন ভাজা করে ফেলেছে, আর হচ্ছে কাঁকরোল ভাজা। তো মিষ্টি কুমড়া ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এই হচ্ছে ভাজাভাজির পর্ব। আর এইদিকে তরকারিও রান্না হয়ে গেছে। তরকারির মধ্যে এদিকে আম্মু রান্না করছে সিম দিয়ে মলা মাছের চচ্চড়ি। তো এটা আম্মু অনেকদিন পরে রান্না করলো, প্রায় 1 বছর পরে এই তরকারিটা রান্না করলো। এটা আব্বু খুবই পছন্দ করে, গুঁড়া মাছের সিম এই রেসিপিটা। তো যাই হোক, আর এদিকে ভাতটা অলরেডি হয়ে গেছে। আর এই যে এদিকে নিয়ে বসছে চোকা পাতা। ওই যে আমার ইমিকো চোকা পাতা পাহারা দেয়। তো এই চোকা পাতা বা টক পাতা, অনেকে চোকা পাতাও বলে, অনেকে টক পাতাও বলে। তো এই টক পাতা আজকে ভর্তা বানাবো, আব্বু আনছিল। তো এই যে দেখেন, এটা অনেকটা পাট শাকের মতো, বড় বড় হয়, আবার একটু সাইজে ছোটও হয়। তো এখানে অনেকগুলো নিচ্ছি, আরও কিছু আছে, ওইগুলো এখনো বাছা হয়নি। তো এগুলা ভর্তা বানাবো আজকে। তো ভর্তাটা অনেকেই পছন্দ করে, অনেকেই চিনে। তো আমরা কিভাবে ভর্তাটা করি, আর এই টক পাতার ভর্তাটা যে কী মজা, আপনারা না খেলে বুঝবেন না। তো এইগুলা ভর্তার জন্য নিলাম। আর ওই যে এখানে আরও কিছু বাইছা রাখছি। আর এই যে এদিকে এখনো বাছা হইতেছে। আর এই যে ডালগুলা নিচে দেখতেছেন, এগুলো আমি আমার বারান্দার টবে লাগাই দিব, যাতে আমি পরবর্তীতে ঘর থেকে তুলে তুলে চুকা পাতা ভর্তা বানাইতে পারি। মানে আমার ঘরেই যাতে হয়। চুকা পাতাটা বা টক পাতাটা সবসময় বাজারে পাওয়া যায় না। তো এই কারণে এরকম কোনো সময় আনলে আপনারা যদি এরকম একটা ডাল টবে বুনেন বা একটা গোড়া যদি লাগাই দেন, তাহলে চুকা পাতা কিন্তু হইয়া ভইরা যায়। এর আগের বারও হয়েছিল। তো যাই হোক, এবারও ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে এবারও যেহেতু আবার পাইলে হঠাৎ করে বাজারে, তো এই কারণে আর সুযোগটা হাতছাড়া করবো না, সেইগুলো আমি লাগাই দিব। আর যে ইমিকো এটা খোঁজাখুঁজি করতেছে, এটা কি মানে গাছের মতো, তো এই খাইতে আসছে। তো যাই হোক, ওইগুলো খাবে না, ওগুলো ঘুরে ঘুরে এমনই করে, যতক্ষণ রান্না চলে ঘুরে ঘুরে সব কিছু নিয়ে মজা করে, খেলাধুলা করে। এই যে এটা বিছনা পাইছো, যাও যাও, উঠ উঠ উঠ, মারামারি করে মারামারি করে, উঠ 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 উঠ, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, উঠো উঠো, ঘরে যাও, ঘরে যাও। গাড়তারা গাড়তারা। তো মিষ্টি কুমড়া টুমড়া ভাজা হয়ে গেছে, আমি চলে আসলাম ভর্তাতে। তো এই যে এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিছি। আর এই যে এদিকে পাতাগুলা লবণ দিয়ে সিদ্ধ বসাই দিছি। অল্প একটু পানি ছিটা দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসাই দিলেই এরকম সিদ্ধ হয়ে একদম পানিটুকু শুকায় যাওয়া পর্যন্ত থাকবে। তো এই যে পানিটুকু শুকায় গেছে, এখন এটার মধ্যে এই কাঁচামরিচগুলা আর হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলা দিয়ে দিব। দিয়ে একটু ভাজা ভাজা করে, মানে পানিটা আর একটু শুকাবে, এই ফাঁকে পেঁয়াজ রসুনগুলো একটু হালকা টালা হয়ে যাবে, হালকা একটু আর কি মানে ভাপ লাগবে। তো এর মধ্যে আর কি সবগুলো হয়ে যাবে। তো এটা হইতে বেশিক্ষণ লাগে না। তো যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তখন এই পাতাগুলোর সাথে এখন একটু লাড়াচাড়া করে এটা জাস্ট নামায় ফেলবো।
রাজনীতি পর্ব শেষ, চলে আসলাম খাইতে। তো এই যে দেখেন ভর্তা, অনেকটা শুটকি ভর্তার মতো লাগে। আর এই যে মিষ্টি কুমড়া ভাজা, আর এই যে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এই হচ্ছে বেগুন ভাজা, আর সাথে আছে গরম গরম মচমচে শুকনা মরিচ, আর হচ্ছে এইসব ভাজাভাজি, আর হচ্ছে সিমের তরকারি। তো আগে ভর্তাটা নিলাম, আর এই ভর্তাটা অনেক 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 মজা, আপনারা বাসা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এখানে নিলাম মিষ্টি কুমড়া ভাজা, কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর এই ভর্তাটা খাইতে অনেক টক, তো আপনারা যত বেশি ঝাল দেবেন তত বেশি মজা লাগবে। একদম টক টক লাগে, মানে জলপাইয়ের ভর্তা বা যেরকম লাগে এই পাতাটা খাইতে এরকমই লাগে। এখানে সিমের তরকারি নিব পরে, তরকারিটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো ভর্তাটা আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আর ধন্যবাদ সবাই আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। তো আশা করি আপনাদের এই ভর্তা রেসিপিটা ভালো লাগছে। আমার কাছে তো খুবই 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 ভালো লাগছে, আমি অনেক দিন পরে ভর্তাটা খাইলাম। তো যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো খারাপ মন্দ সব কিছু জানাবেন। আর এখন থেকে রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝখানে কিছুদিন ব্লগ আমি দিতে পারিনি, কারণ একটু ঝামেলা ছিল। তো যাই হোক, নানান কাজকর্ম হাবিজাবির জন্য আসলে ব্লগ দেওয়া হয়নি। তো এখন থেকে রেগুলারই ব্লগ পাবেন। তো আমার কাছে মনে হইতেছে জাল একটু কম হয়েছে, এই জন্য আমি আবার আরেকটা মরিচ ভাঙিয়ে নিলাম। তা আমি এমনি তো প্রচুর 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 ঝাল খাই, যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেন বা দেখছেন তারা জানেন। তো আপনারা এরকম অনেক বেশি ঝাল দিয়ে খাবেন, তাহলে দেখবেন মজা লাগবে। আর যারা বেশি ঝাল খেতে না পারে তারা কম ঝাল দিয়েও খেয়ে দেখতে পারেন। মোট কথা টকটা দারুণ লাগে। তো অবশ্যই বাসায় খেলে তো আপনারা দেখবেনই। তো আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।